ফাইজা রহমান, আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দেখুন, পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না। এটা একটা মানে বদধারণা মানুষের, যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয়। তবে হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন, তাদের শাস্তির বিবরণ করেছেন। তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে। অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয়, কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে, তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে, তাদের যে অবস্থার কথা কোন হাদিসে বর্ণিত হয়েছে, সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না, সেটা উত্তম এবং উচিত। মাহমুদা নূর, আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই বোন মাহমুদা। আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বিছানা যদি পবিত্র থাকে, সেখানে কোনো নাপাক না লাগে, আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পৃথিবীর সকল ভূমিকেই মসজিদ, সালাত আদায় করার জায়গা এবং পবিত্র করা হয়েছে। নির্দিষ্ট কিছু জায়গা যেমন উটের বাথান, কবরস্থান, এগুলোতে সালাত আদায় করা নিষিদ্ধ। বাকি আপনার বিছানায়, শোয়ার বিছানায় আপনি অবশ্যই সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সেখানে কোনো নাপাক থাকে, তার নাপাকের উপরে অন্য কিছু বিছিয়ে অথবা নাপাকের অংশটাকে ধুয়ে পরিষ্কার করে পাক করে তারপর আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই।